নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের দোকানের মতন আজকে আমি পকোড়া দেখাবো, চিকেন পকোড়া। তাই জন্য দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপির মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। চলো এবার এখানে পেঁয়াজ আমি কেটে নিই। দেখো আমি এখানে পেঁয়াজও কেটে নিয়েছি। এবার চলো একটা টমেটো নিলাম, টমেটোটা আমি কেটে নেব। কিছুটা ধনেপাতা কেটে নিলাম। কিছুটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। খুব সহজে কিন্তু দোকানের মতন তোমাদের আজকে পকোড়াগুলো দেখাবো, কেউ স্কিপ করবে না। আমি কি করে দেখছি অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো। চলো আমি কিন্তু সব মশলাগুলো কুচিয়ে নিয়েছি। একটা বেলার মধ্যে আমি নিয়ে নিলাম মশলাগুলো। এটাকে এবার ভালোভাবে হাত দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। এবার বাঁধাকপি যে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা কিন্তু আমি দিয়ে দেবো। অবশ্যই নুন দেওয়া যাবে না, নুন দিয়ে আমি যে ছেঁকে করে দিচ্ছি কিন্তু নুন সহ জলটা দেবে না। দেখো বাঁধাকপিটা দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা, কিছুটা চিনি, কিছুটা নুন, এখানে পরিমাণ মতো কিন্তু নুনটা ব্যবহার করবে। কিছুটা গোলমরিচের গুঁড়ো, অল্প একটু ভিনেগার। আমি এখানে 2 চামচের মতো ভিনেগার দিয়েছি আর 2 চামচের মতো এখানে সয়া সস দিলাম। আর একটা ডিম নিলাম, ডিমটা আমি দিয়ে দেব। আমি এখানে মাংস কিন্তু আমি এখানে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এখানে কিন্তু হাড়সহ মাংস নিয়েছি, কারণ আমি তোমাদের দোকানের মতন করে দেখাবো, তাই জন্য আমি কিন্তু এখানে হাড়সহ মাংস নিলাম। আমি সব মাংস দিয়ে সব উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে মাখিয়ে নেবে। এটা ভালো করে অবশ্যই কিন্তু মেখে নিতে হবে। এখানে কিছুটা আমি বেকিং পাউডার নিয়েছি, আর আমি এখানে 1 কাপ ময়দা নিলাম, 1 বাটি। ময়দাটা দেখে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এখানে 1 বাটি আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। যে বাটি ধরে আমি কিন্তু ময়দা নিয়েছি সেই 1 বাটিতে কিন্তু এখানে আমি কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ার বলতে তোমরা কিন্তু অ্যারারুট ব্যবহার করতে পারো। দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাখাতে হবে। দেখো আমার কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। অবশ্যই এটা কিন্তু সাদা তেলে ভাজতে হবে, আর সরষের তেল দিয়ে ব্যবহার করে কিন্তু গন্ধ করতে পারবে। দেখো তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার একে একে আমি এইভাবে কিন্তু মাঝখানে চিকেন দিয়ে আর এইভাবে সবজিগুলো হাতের মধ্যে সুন্দরভাবে গোল করে এটাকে দিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে আমি দিচ্ছি। এইভাবে কিন্তু আমি একে একে ভাজার জন্য দিয়ে দেবো। পুরো দোকানের মতন খেতে লাগবে, দেখতেও দোকানের মতন লাগবে। খুব সহজে দোকানের মতন আমি এখানে তোমাদের পকোড়া করে দেখালাম।
রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এইভাবে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। এখন আর তোমাদের দোকানে কিনে খেতে হবে না, এইভাবে কিন্তু বাড়িতে যত খুশি বানিয়ে খাও, খেতে দারুণ লাগে। এটা কিন্তু একটু লো আছে কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরটা কিন্তু পুড়ে যেতে পারে। তাই জন্য অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমে এটাকে করতে হবে। দেখো এটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু বাইরে থেকে যেমন ভালোভাবে ভাজা হয়েছে কিন্তু ভিতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চলো ভাজা হয়ে গেছে, তোমাদের নামিয়ে দেখাচ্ছি। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।